আর কি করে আলাপ হয়েছিল, হঠাৎ একদিন ফোন এসছে, বলছে আরে তোরা তো আমার চিনিস না, কিন্তু প্রচুর টাকা পয়সা কামাচ্ছিস, একটু টাকা দানও দিতে হয়। It would be great if you can go in front. আমার মুখের সামনে থেকে তো ওখানে হচ্ছে, ওখানে তো জায়গা, মানে আমার ঘাড়ের উপর করে তো এটা করা উচিত না। একটু সরে দাও, উনি বলছেন যখন অন্য অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তারপরে গল্প শুনতে আমাদের ডাকলেন, আমরা শুনছি গল্পটা, তো বাংলা ছবি বানানো যাবে না এখানে, এই টাকা দিয়ে বানানো যাবে না। তারপরে যেরকম হয় মাথার উপরে তারপরে আবার আমাদের যে একটা ছবি রিলিজ হয়, সুপারহিট হয়, তো বলে এখন তো অনেক টাকা চলে এসেছে আর আসবে না। So that's how probably we started, but যেটা হয় সব যারা ওনার সঙ্গে সঙ্গে ছিলেন বা কথা বলতেন, প্রথমবার প্রথম সময় প্রথম মুহূর্ত যখন ওনার সঙ্গে আপনি দেখা করতেন, এটাকে তখন চিনি, তো কোনোদিনও মনে হয়নি এটা আমার প্রথমবার, এই জন্য আমার মনেও নেই এক্স্যাক্টলি প্রথমবার কিভাবে হয়েছে। Every time was like fantastic meeting him, and to be very honest, ওনার বাড়ি যাওয়া was like, you know, এত কিছু হচ্ছে, এত ঝামেলা হচ্ছে, ওনার বাড়ি ঢুকলে মনে হতো এবারটা অন্য জগৎ, আপনার যদি কষ্ট হয় ভুলে যাবেন, আপনার যদি খুশি হয় ওটা ভুলে যাবেন। একদম আমি একটা জিনিস জানি, 30শে মে 2013 আমাদের সেই সময় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইন্ডাস্ট্রির সবাই ছিল, হোয়াটসঅ্যাপ না এবং সেই গ্রুপে সকাল 8:10 প্রথম যে মেসেজটি আসে, এবং তারপরে গ্রুপে ওই রকম শান্ত হয়ে যাওয়া গ্রুপ আমি দেখিনি। সেই মেসেজটা ছিল মহেন্দ্র সমীর, লেখা ছিল মনে হচ্ছে বিদ্যুদানি। তারপরে আমাদের 10 মিনিট, মানে আজ আমার অদ্ভুত লাগে, 10 মিনিট কেউ কোনো কথা বলেনি, যে এটা 10 মিনিট সঙ্গীত ফিরে পেয়ে তারপরে ফোনাফোনি শুরু হয়। তখন অত টুইটার ছিল না তখন, বাট দ্য ফার্স্ট পারসন হু কেম টু নো, এখানে শুভেন আছে, শিবাজি পাঁজা, দুজনকে মহেন্দ্র সমীর তার বাড়ি পাঠান। না, শুভেন তো আমাকে ফোন করে, তো আমি বুঝতে পারছি না কি করবো, ওনার বাড়ির ঠিক পাশে শিবাজিদের বাড়ি ছিল, ওনার সব থেকে শিবাজি তুমি যে দেখো কি করছে বুঝতে পারছি না। এটা হয়েছিল ছবিটায়, এবং অনেকে আছে, আমি একটা আলোচনা আজকাল মিডিয়ার পায় না তোমাকে বলে আমি জিজ্ঞেস করে দিতে চাই, চোখের বালি যখন ন্যারেশন হয়েছিল এবং যখন বলা হয়েছিল যে এটাতে ঐশ্বরিয়া রায় থাকবে, শ্রীকান্ত এবং মণি বলেছিল এই বাজেট কোথা থেকে হবে, সেই ঘটনাটা যদি একটু বলো। তারপরে আমরা রেডি হয়ে গেলাম, বলে ঐশ্বরিয়া করবে, সব ঠিক আছে। হঠাৎ একদিন দিদি বললেন কি ঐশ্বরিয়া হবে না, নন্দিতা দাস হবে। Sorry, I got break করলাম। Yeah, there was something that was going on with them, but eventually he called us, Aishwarya got it, do the film. তার জন্য আমাকে বম্বে যেতে হয়েছিল, অনেক ঘটনা, ওগুলো বলতে গেলে আজকে এই জায়গায় বলতে পারবো না, বাট চোখের বালি করাটা I don't know how we agreed, অত বড় বাজেট, বেনারসে শুটিং করতে হবে, বচা বানাতে হবে, তারপরে সেট বানিয়েছি। প্রথম দিন ঋতুপর্ণ ঘোষ ঢুকেছেন, বলছেন সেট কথা ছিল ভারতলক্ষ্মী, নবীন চৌহানি রয়েছে, রয়েছে, ইনফ্যাক্ট পঙ্কজ রয়েছে। আইনক্স প্রথম ছবি 25 চোখের বালি আইনক্স করেছিল। একটা ঘটনাটা আমি এটা বন্ধ করবো, আমাদের চোখের বালির প্রিমিয়ার হচ্ছে আইনক্সে, আর ওই সময় लीड हो तो लीड एक्शन के बाद उसको क्या बोलते हैं, प्लैटर पे स्टार्ट হচ্ছে। তো যে অপারেটর ছিল, তিনটে অডিটে প্রিমিয়ার হচ্ছে, একটা হ্যাঁ 9 নম্বর 10 নম্বরের জায়গা আগে 10 নম্বর 11 নম্বর লাগে, তারপরে 9 নম্বর 10 নম্বর লাগাচ্ছে, মানে ছবিটা এন্ডিংটা আগে চলে এসেছে। ওটা দেখে আমাকে মারে, আর কিছু করার নেই। সো মানে ইনক্রেডিবল প্রিমিয়ার, আই থিংক ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়ার্স এট
ঋতুপর্ণ ঘোষ দ্য ফিল্ম মেকার নিয়ে কথা বলছি, ঋতুপর্ণ ঘোষ দ্য জার্নালিস্ট, ঋতুপর্ণ ঘোষ অত অসামান্য একটি অ্যাড প্রফেশনাল, ওই রকম কবি আজও কেউ লিখতে পারে না। ওই ঝরঝরে বাংলা আজও লেখা কঠিন, ওই গদ্যটাই হয়তো খুব মিসিং। ঋতুপর্ণ ঘোষের লাস্ট এডিটর মিস্টার সৃঞ্জয় বোস টুম্বাইদা। ঋতুপর্ণ ঘোষ যখন প্রতিদিন যায় আমি শুনেছিলাম, সেই ডিসিশনটার পর 3 মাস প্রতিদিনে সবাই